হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নিকি স্টাইল স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 6:30। একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি রাস্তায় যেতে যেতে অবশ্যই শেয়ার করবো। তো চলো ব্লগটা শুরু করছি। আসছি পরে কী করছি না করছি। তোমরা হয়তো ভাবছো দুজনে মিলে সকাল সকাল কোথায় বেরিয়ে পড়লাম। যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে মায়ের কাছে পুজো দিতে। তো আমাদের নৈহাটি থেকে 8:05-এ মা তারা এক্সপ্রেস রয়েছে। তো সকালের পরিবেশটা এত ভালো লাগছিল, আর দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডাই রয়েছে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি দুজনে মিলে। ওদিকে মা বাবাকে বলে বেরোলাম। এই দেখো, ওদের ওখানে এই ডোবাগুলো দেখলাম অনেকই রয়েছে। আর বলতে বলতে স্টেশনের কাছে প্রায় চলে এলাম। ও দুটো ব্যাগই বইছে। আমি বললাম আমি বইছি পিঠে। তারপরে ওর কাছ থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম। এই যে কাঁচরাপাড়া স্টেশনে চলে এলাম। এখান থেকে আমাদেরকে নৈহাটি যেতে হবে। এখনও ট্রেনের অ্যানাউন্সমেন্ট করেনি, করুক। আমি বলেছি আমি লেডিসে উঠে যাব, ও জেনারেলে উঠে যাবে। তো ওদিকে টিকিটটা কেটে নিয়েছে, ও আরেকবার করে চেক করে নিচ্ছে। তো চলো দুজনে মিলে যাই মায়ের কাছে পুজো দিতে। আর এদিকে ওর সকালবেলা খাওয়ার অভ্যেস, যেহেতু ও 7:30টার সময় খেয়ে নেয়। তো ওর ভীষণ খিদে পেয়ে গেছে বলে ও পরোটা খেয়ে নিল, আমি কিছু খাইনি। আমি পরে বলেছি কিছু একটা উঠলে খেয়ে নেব। খাওয়া দাওয়া করতে করতেই এই যে স্টেশনে ট্রেন ঢুকে গেছে। সকালবেলা যেহেতু অফিস টাইম বলতে আজকে সানডে, সরি, ফাঁকাই ছিল, অসুবিধা হওয়ার কথা নয়। কারণ একটা স্টেশন কাঁচরাপাড়া থেকে নৈহাটি, মাঝে হালিশহর পড়ে। আর এই যে ট্রেনের মধ্যে মুড়িমাখা উঠেছে, আমি মুড়িমাখাটা নিয়ে নিলাম, পরে যখন ট্রেনে উঠবো মা তারা এক্সপ্রেসে তখন খেয়ে নেব। এদিকে বলতে বলতে নৈহাটি স্টেশনে আসার পর ট্রেনও আমাদের ঢুকে গেছে। ও আগে আগে যাচ্ছে, আমাদের কোচটা আগেই পড়েছে। তো যাই হোক, চলো যাওয়া যাক মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই যে নৈহাটি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো যাত্রা শুরু আমাদের। তো দেখা যাক। ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে জানলার কাছে। আমাদের সিটটা অবশ্য উল্টো দিকে ছিল, তাও কোনো অসুবিধা হয়েছিল না। তো এদিকে বর বলল যে আমি টুপিটা পরে আছি, টুপিটা খুলি। এদিকে চুল ঠিক করতেই ব্যস্ত। তো বাইরের পরিবেশটা এত সুন্দর, ওয়েদারটাও খুব ভালো ছিল। খুব রোদ বা খুব ঠান্ডা বা সেরকম কিছু নয়, বেশ ভালোই ওয়েদারটা ছিল। তো চলো যাওয়া যাক। এদিকে ঢুকে গেছে বর্ধমান জংশনে ট্রেন। তো এখানে মোটামুটি 5 মিনিট মতো দাঁড়াবে, তারপরে আবারও ট্রেন ছেড়ে দেবে। তোমার মুখ আসছে, এটা ঠিক আছে। বর্ধমান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে। আর দেখো ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে একটা জায়গায়, চুপচাপ। ভালো লাগছে না, কখন ছাড়বে কে জানে। দেখো প্রায় আধ ঘন্টা পর ওখান থেকে ট্রেনটা ছাড়লো। এমনিতেই তো ট্রেনটা লেট, তার উপর আরও লেট হয়ে গেল অনেকটা। পৌঁছানোর কথা মোটামুটি 11টা, 11:30টার সময়। তো কতক্ষণে পৌঁছাবো জানি না, কারণ যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ মনের ভেতরটা কেমন একটা লাগছে। তো যাই হোক, ট্রেনে উঠে যে মুড়ি মাখাটা নিয়েছিলাম সেটাও খেয়ে নিলাম। আমি ট্রেনের মধ্যে বেশি কিছু খাই না, কারণ আমার অস্বস্তি লাগে। তো এই মুড়ি টুড়ি এখানেও উঠেছিল, আবারও নিয়েছিলাম। আর এদিকে দেখো শান্তিনিকেতন বোলপুর চলে এসেছে। হ্যাঁ, এটা আমাদের ঘোরার কথা রয়েছে। দেখা যাক, সময় পেলে অবশ্যই ঘুরবো আর তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। অপেক্ষার অবসান ঘটলো। আমরা তারাপীঠ স্টেশনে নেমে গিয়েছি দুজনা। তো আমাকে বললো তুমি তোমার ব্যাগটা নাও, আমাকে এই দুটো ব্যাগ দিয়ে দাও। তো এই দেখো হাঁটতে হাঁটতে দুজনে মিলে যাচ্ছি। ওই পারে যেতে হবে, ওভারব্রিজ ক্রস করতে হবে, ওখান থেকেই টোটো যায় আর কি।
তো আমার জীবনে প্রথমবার আসা। আমি অনেক ছোটোবেলা থেকেই শুনছি যে খুব জাগ্রত নাকি তারাপীঠের এই মা। তো দেখা যাক, গিয়ে পুজো দেওয়াটা দিলে পরে আমার ভীষণ সার্থক হবে। তো ওদিকে টোটোতে বসেছিলাম, লোকজন না হলে তো ছাড়ে না। আবারও সেই গ্রামের পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাব। স্টেশন থেকে অনেকটাই দূর আর কি, মানে মায়ের মন্দির প্রায় 15 থেকে 20-25 মিনিট লাগে। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, যত দূরই হোক না কেন গিয়ে পৌঁছানোটাই আসল বিষয়। দেখো একদম সুন্দর পরিবেশ, ঠান্ডা ওয়েদার। এদিকে কি সুন্দর চারিপাশে প্রত্যেকটা বাড়িতেই অনেক গাছপালা, বেশ ভালোও লাগছে দেখতে। আর প্রচুর সুন্দর সুন্দর হোটেল, সবাই পুজো দিয়ে ফিরছে সেটাও দেখছি, ভালোও লাগছে। আর আমরাও গিয়ে একদম রেডি হয়ে পুজো দিয়ে নেব। ঘরে এসে স্নান করে নিয়েছি ঝটপট করে, কারণ এখন ঘড়িতে প্রায় বাজে 12টা 10। ঝটপট করে রেডি হয়ে নিলাম। আমি বললাম আগে পুজো দেবো, আজকেই দেবো। তো দুজনে মিলে রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে আমাকে শাড়ি পরে, আজকে একা একাই শাড়ি পরেছি কারণ তো চলো পুজো দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা হবে, কেমন। এদিকে মোবাইল তো অ্যালাউ নেই বলে মোবাইল পকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ওদিকে পুজো দিয়ে নিয়েছি, ওই যে আমাদের ব্রাহ্মণ যাচ্ছে আগে আগে। পুজো খুব সুন্দরভাবে দিয়েছি, খুব ভালোও লাগলো আর কি। মানে একদম কাছ থেকে আজকে মাকে দেখলাম। এটা অনেক দিনের ইচ্ছে আজকে আমার পূরণ হয়ে গেল। ছোটোবেলা থেকে শুনে আসছি, তোমাদেরকে বললাম যে তারাপীঠে মা তারা রয়েছে। তো আজকে সামনে থেকে দেখে খুব ভালো লেগেছে, খুব মানে। আর মায়ের কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই, মাকে সবটা বলে রাখা, ভালো মন্দ খারাপ সবটাই তুমি দেখবে আর তুমিও ভালো থাকবে, এটাই আমার বলা। আর আজকে ভিড়টা কমই ছিল কারণ কালকে শনিবার গিয়েছে, আজকে যেহেতু রবিবার, তো খুব ভালোভাবেই পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে চারিদিকে মন্দিরগুলো রয়েছে সেগুলো একটু পরিক্রমা করে নিলাম। আর বলছিল যে ভোগের প্রসাদ ওইখানে নিচে বসে খাওয়াচ্ছে, কিন্তু না, আমাদের আবার বেরোতে হবে। তো সেই ক্ষেত্রে না, অনেক সকালে উঠেছি, একটু রেস্ট না নিলেও হবে না। তো দরকার নেই, বললো বাইরে থেকেই কচুরি পরোটা বা সামথিং কিছু একটা খেয়ে নেব। দেখা যাক, আগেই হোটেলে গিয়ে আগে প্রসাদটা রেখে আসি, মায়ের প্রসাদটা। ভিড় ছিল না বলাটা ভুল, ছিল মোটামুটি, রোজই মোটামুটি ভিড় হতেই থাকে। তো মায়ের মন্দিরে ঢোকার ওটা হচ্ছে গেট। আর এদিকে দেখো, তো আমাদের পুজোর প্রসাদ প্যাকিং হচ্ছে। তো চলো ওখান থেকে পুজোর প্রসাদটা নিয়ে নেওয়া যাক, নিয়ে একদম হোটেলে চলে যাই। আর এদিকে প্রসাদপত্র রেখে আমরা চলে এলাম খেতে। তো বললো ওইসব কচুরি পরোটা খাওয়ার দরকার নেই, কারণ এখন ঘড়িতে প্রায় বাজে 1:30, একেবারে ভাতই খেয়ে নেব। এদিকে দেখো ভাত, ঘি, আলু ভাজা, আলু পোস্ত, একটা সবজি, ডাল, আর সাথে মাছ নিয়েছিলাম, ও নিয়েছিল ডিম। তো চলো খাওয়া দাওয়া করে সমস্ত খাবারগুলো নিয়ে আবার বিকালে তোমাদের সামনে আসছি। এখন ঘড়িতে প্রায় বাজে সন্ধ্যে 7টা, দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু, মানে এখানকার তারাপীঠের শ্মশান বলে আর কি। তো ওখানেও মন্দির রয়েছে। তার আগে আমরা যে হোটেলটায় ছিলাম তার পাশে এই যে একটা মন্দির, সেখানে ঢুকেছি। ওখানে মহাদেব উপরে বসে আছে, তার নিচে ঝর্ণা বয়ে যাচ্ছে। আর মন্দিরটার ভেতরটা এত সুন্দর, এত সুন্দর, মানে কি আর বলবো তোমাদেরকে। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক, আর তোমাদের সাথেও টুকটাক করে একটু শেয়ার করে দিই। হ্যাঁ, তোমাকে তো নেবো এই যে। বাবা দেখতে ভালোবাসে, ফোন ধরিয়ে দেবো হাতে। হ্যাঁ,
সুন্দর পরিবেশ, ভীষণ ভালো লাগছিল। আম তো ঘুরে, ঘুরে দেখছিলাম। এই দেখো এদিকে বগলামুখী, তারপরে মাতঙ্গিনী, কমলা, মানে মায়ের একেকটা রূপ এখানে তুলে ধরেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই দেখো এখানে যে আমি ভিডিওটা ক্যাপচার করব তখনই ঝরনাটা বন্ধ হয়ে গেল। একটা হয়তো টাইম থাকে, সেই টাইমের মধ্যে হয়তো বন্ধ করে দেয়। তো যাই হোক এবার চলো হাঁটতে, হাঁটতে যাবো এবার শ্মশান কালীর কাছে দেখতে। তো ও আর আমি হাঁটতে, হাঁটতেই চলে যাবো। এখান থেকে বেশি দূর নয়। তো আমার হঠাৎ করে মনে পড়লো একটা সিঁদুর কৌটো নেবো। তো এখান থেকে সিঁদুর কৌটো নিয়েছি। অবশ্যই বাড়ি গিয়ে শেয়ার করবো তোমাদের সাথে, এখানে আর শেয়ার করলাম না। এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, ওকে বললাম ধূপকাঠিটা তুমি দেখিয়ে আসো। ওই ধূপকাঠিটা দেখিয়ে এদিকে পুরো শ্মশানটাকে পরিক্রমা করছি। আর এদিকে সমস্ত সাধুগুলো বসে আছে। তো ওটাই দেখতে, দেখতে যাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালোও লাগছিল। মানে কাছের মানুষের সাথে এরকম একটা তীর্থস্থানে ঘোরার উম হয়তো সৌভাগ্য বলবো না কি বলবো বুঝতে পারছি না। যাই হোক খুব ভালো লাগছিল ওর সাথে যখন পুরো মানে মন্দিরটাকে ঘুরে, ঘুরে দেখছিলাম। ভীষণই ভালো লাগছিল আর কি। তো চলো আর কি জীবনে এইটুকুনি আ আনন্দ, আ আনন্দটাই মেন, আর কিছু লাগে না। এদিকে বাবা বলে দিয়েছিল যে মায়ের কিছু ছবি নিয়ে যেতে, তো সেটাই এখান থেকে নেওয়া হলো আমার মায়ের জন্যে আর ওর বাবার জন্যে। দুজনের জন্য ছবি নেওয়া হলো। আর এদিকে একটুখানি নিয়ে নিয়েছিলাম পেয়ারা, মানে আরও সন্দেশ। আর ঘরে এসে এই যে মোমো খেয়ে নিচ্ছি। রাত্রে এটাই আমার ডিনার। এটা দিয়ে রাতের ডিনার কমপ্লিট করে দেবো, আর কিছু খাবো না, ভালোও লাগছিল না আজ। খাওয়া দাওয়া তো হয়ে গেল, দেখতেই পেলে মোমো খেয়েছি আর এনেছিলাম হচ্ছে তরকা রুটি, সেটা খাওয়া দাওয়া কমপ্লিট। আর হ্যাঁ এই যে বসে আছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বসে আছি। কালকে যাচ্ছি এখান থেকে শান্তিনিকেতন। তো সকাল সকালে উঠতে হবে আর কি, তো এখন ঘুমিয়েই পড়তে হবে। তো সব কিছু মোটামুটি গোছানো কমপ্লিট। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারাপীঠের ব্লগ আর কি, আসা যাওয়া ঘোরা কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকা চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা আজকের মতন।